আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং এবং এক্সক্লুসিভ বিষয় নিয়ে হাজির হলাম। এবার আবারও এভিপি নুরুল হক নূর নির্বাচন নিয়ে মুখ খুললেন। তিনি যে তথ্য দিলেন তার রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা। এই সরকার কিভাবে সেই নির্বাচন, অর্থাৎ মূল যে নির্বাচন হয়ে গেল এবং সেই নির্বাচনে শেখ হাসিনা জয়লাভ করছে, সেই বিষয়টি নিয়ে ব্যাপক হাস্যরস করেন। সেই সাথে এই উপজেলা নির্বাচন নিয়েও ব্যাপক তথ্য দেন এবং অপমান করে বক্তব্য দেন। কি তথ্য দেন তা জানবেন এই নেতার কাছ থেকেই। এদিকে মালদ্বীপ থেকে কিন্তু চোরের মতো পালিয়ে গেল কিন্তু ভারতীয় সেনাবাহিনী। এবার নাকে খত দিতে বাধ্য হয়েছে ভারতীয় সেনাবাহিনী। আরও ভারতীয় সেনাবাহিনীদের নিতে আরও কি কি তথ্য দিয়ে হুঁশিয়ারি বার্তা দিলেন তা জানবেন এই নেতার কাছ থেকে। এবং সবশেষে আপনাদের মাঝে তুলে ধরবো বিএনপির এই মুখ্য নেতা এই নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর নবম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সবাই কড়া হুঁশিয়ারি বার্তা দেয় সরকারকে। এই সরকারের চামড়াও থাকবে না এমন একটি আভাসও দেন তিনি। সেই সাথে সরকার পতন ঘটবে এমন এক তথ্য প্রকাশ করেন তিনি। এতক্ষণ শুনছিলেন শিরোনামে, আর বিস্তারিত চলুন এবার দেখিনি নির্বাচন ব্যবস্থা এবং উপজেলা নির্বাচন নিয়ে কি তথ্য দিলেন তার একটি বিষয় আমরা দেখিনি। চলুন। যায় নাই উপজেলা নির্বাচনে কে যাবে, তারপরেও সরকার জাতীয় নির্বাচনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উপজেলা নির্বাচনে ভোট বাড়ানোর চেষ্টা করছে। কিভাবে তারা জানে বিরোধী দলের নেতাদেরকে চাপ দিলে, টোপ দিলে যে আপনার মামলা কিছুটা প্রত্যাহার হবে, লোকাল আওয়ামী লীগের নেতাদের দিয়ে চাপ দেওয়াচ্ছে যে আপনি যদি ওর পক্ষে নির্বাচনে নামেন আপনি এইখানে রাজনীতি করবেন, আপনার আবার আমরা দেখব। এইভাবে একটা চাপ তৈরি করে সমঝোতা করে তাদেরকে কিছুটা বাধ্য করা হচ্ছে লোকাল পর্যায়ে। আমি বেশ আগ্রহ নিয়ে খোঁজ দিচ্ছি বিভিন্ন জায়গায়। আমার উপজেলায় খোঁজ দিলাম কি হচ্ছে উপজেলায়। আওয়ামী লীগের মধ্যেই সব তো আওয়ামী লীগের মধ্যেই প্রার্থী। তাই বলছে এমপি যারে দিছে ওর তো নানান ধরনের কেলেঙ্কারি আছে, তার চেয়ে একজন মেয়ে মানুষ আছে মন্দের ভালো সে বেটার। তো এখন তার পক্ষে আবার বিরোধী দলের লোকজনকে ভেবে চাপ দিচ্ছে যে লোকাল নিয়ে নির্বাচন করার জন্য। এইটা মোটামুটি বোধহয় অনেক জায়গায় হচ্ছে। এখন উপজেলা জাতীয় নির্বাচন জনগণ ভোট দিতে পারে নাই, স্বাভাবিকভাবে তাহলে উপজেলা নির্বাচনে আপনি আপনার কোনো মূল্য আছে? আপনি ভোট দেওয়া না দেওয়া কোনো ম্যাটার করে না। আমার আলোচনার একটু ভিন্ন দিকের, অনেকের বিপরীত অ্যাঙ্গেল হতে পারে, কিন্তু আমার আন্দোলন করি, কিন্তু আমরা যে অসহযোগ আন্দোলন দিয়েছি সেটাও সঠিক সময়ে আমরা পালন করেছি। যাই হোক বিরোধীরা সেটাও সঠিক সময় অসহযোগ আন্দোলন আমরা দিতে পারিনি। আর এখন নির্বাচনে যে বর্জন যদি আমরা করতেই থাকি তাহলে আমাদের অর্জনটা কি? অর্জন আছে যদি আমরা নির্বাচন বর্জন করে এই জনগণের যে ক্ষোভ, জনগণের যে আপনার এই ভোট না দেওয়ার যে আকাঙ্ক্ষা, সরকারের প্রতি যে বিদ্বেষ, সেটাকে যদি কাজে লাগিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা যদি একটা গণ আন্দোলন, একটা গণ অভ্যুত্থানের রূপ দিতে পারি তাহলে নির্বাচন বর্জন করা সার্থক। এখন আমরা যদি বছরের পর বছর, তো সরকার অলরেডি সরকার গঠন করেছে, বাস্তবতা আমাদেরকে উপলব্ধি করতে হবে। 14 সালেও তারা বিনা ভোটের নির্বাচনে 5 বছর পার করে দিয়েছে। তাহলে এখন যদি আবার 5 বছর আমরা এই নির্বাচন বর্জন করতে থাকি তাহলে বিরোধীদের অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। বাস্তবতা নিরিখে কথা বলছি, এই উপজেলা নির্বাচনে দাঁড়াইলে আমার দল থেকে 2-4টা চেয়ারম্যান হইতো কিনা সন্দেহ আছে। আবার অনেক আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী, টাকাওয়ালা, বেশিওয়ালা, প্রশাসনওয়ালা, তাদের বিরুদ্ধে দাঁড়াতো কিনা তাও সন্দেহ। কিন্তু আমি বলছি যে আমি দাঁড়ানোর জন্য আগ্রহী, আমি সেটা না। এখানে যারা বিরোধী দল আছে, আমরা যে আন্দোলনটা করেছিলাম নির্বাচনের পরে এখন পর্যন্ত ওই ধরনের কোন স্পষ্ট দিক নির্দেশনা, আন্দোলনের কোন প্রেক্ষাপট ওই অর্থে দেখতে পাচ্ছি না। সেজন্য ক্ষোভ নিয়ে, আক্ষেপ থেকেও কিছু কথা বলছি। জাতীয় নেতৃবৃন্দ আছেন, যার যার দলীয় ফ্রমে আলোচনা করবেন এবং একটা জাতীয় আমরা সিদ্ধান্তের দিকে যাব। হলেন ভারতীয় সেনারা ভাবে ফলাও করে ছাপানো হচ্ছে না, তবে আমরা বেশ কয়েকটি গণমাধ্যমে এই খবরটি পরিষ্কারভাবে দেখলাম যে মালদ্বীপের ভূমি ছাড়তে বাধ্য হলেন ভারতীয় সেনারা। তো 6 লক্ষ মানুষের একটি ছোট্ট দেশ মালদ্বীপ যদি পারে, ইনশাআল্লাহ 20 কোটি জনগণের বাংলাদেশ আমরাও পারব। এই হিম্মত সাহস রাখতে হবে। মালদ্বীপ পেরেছে, মালদ্বীপের একজন বলিষ্ঠ নেতৃত্ব, বলিষ্ঠ লিডার মালদ্বীপের জনগণ নির্বাচিত করতে পেরেছে। মালদ্বীপ একজন নেতা পেয়েছে যে নেতার হুঙ্কারে মালদ্বীপের মাটি ছাড়তে ইন্ডিয়া বাধ্য হয়েছেন। আজকে দক্ষিণ এশিয়ায় কোনো দেশে ভারতের একক আধিপত্য আর নেই। সেটা মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, কোনো দেশেই নেই। শুধুমাত্র বাংলাদেশ একমাত্র দেশ যে দেশে
তাদের একক আধিপত্যই শুধু নয়, এই দেশটাকে তারা তাদের অঙ্গরাজ্য বলে ট্রিট করে, লুটে পুটে খায়, ব্যবহার করে। কিন্তু আমাদের কিচ্ছু করার থাকে না। কেন জানেন? কারণ বাংলাদেশে একজন মৈজ্জু নেই। মৈজ্জু নেই এটা বলাটা ভুল হবে, মৈজ্জু আছে, কিন্তু আমরা তাকে সামনে এগিয়ে দিতে পারছি না, কিংবা তাকে আমরা নির্বাচিত করতে পারছি না। তো আমরা যদি মালদ্বীপের মতো বাংলাদেশের এই 56,000 বর্গ কিলোমিটার এলাকা থেকে চিরতরে এই দাদাবাবুদের উৎখাত করতে চাই, তাহলে একজন মিস্টার মৈজ্জু বাংলাদেশে আজকে অতীব জরুরি। আপনার ডানে বামে অনেক মিস্টার মৈজ্জু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু আপনাকে চুজ করতে হবে, পিক করতে হবে, সামনে দাঁড় করিয়ে দিতে হবে। তাহলে দেখবেন তার হুঙ্কারে বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হয়ে আবারও এই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করবে। আমরা মালদ্বীপকে স্যালুট জানাই। ছোট্ট একটি দেশ হওয়া সত্ত্বেও তারা যে দেশপ্রেমের স্পিরিট দেখিয়েছে, দেশপ্রেমের যে চেতনা তারা সামনে তুলে ধরেছে, এটা আমাদের জন্য একটা অনুপ্রেরণা, স্পিরিট। ইনশাআল্লাহ আমরাও সাহস রাখি, হিম্মত রাখি, পারবো। আমরা ইতিমধ্যেই যে আন্দোলন শুরু করেছি, ইন্ডিয়া হটাও বাংলাদেশ বাঁচাও, সারা বাংলাদেশে অল্প সময়ে আমরা ছড়িয়ে দিয়েছি। আমি ফারুক হাসান চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনাদের, বাংলাদেশের প্রত্যেকটি জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে প্রত্যেকটা মানুষ অন্তত জানে যে ভারতীয় পণ্য বর্জন করতে হবে। এত অল্প সময়ে আমাদের এই আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে, এটা আমরা নিজেরাও কল্পনা করি নাই। কেন? কারণ মানুষের ভিতরে ওই যে জাগরণ, তীব্র জাগরণ। এখনো যদি নাসিরুদ্দিন পিন্টু জীবিত থাকতো, আজকে বৃহত্তর লালবাগে এই যে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ওলামা দল, তাঁতি দল, কৃষক দল সহ এমন কোন সংগঠন নাই যে সংগঠনে তার হাতে গড়া কর্মী নাই। যদি পিন্টু থাকতো তাহলে আজকের এই আন্দোলনের এই দুঃসময়েও একটা বিশাল আন্দোলন হয়তো তার নেতৃত্বে গড়ে উঠবে। সে অভাব আমরা উপলব্ধি করছি হারে হারে, এবং আপনাদেরকেও সে অভাব পূরণ করার জন্য তার হাত ধরে যারা রাজনীতিতে এসেছেন, আপনাদেরকে সেই পথে সেই দায়িত্বটা নিতে হবে, সেইভাবে কাজ করতে হবে। তাই আমি আজকে যে আধিপত্যবাদী শক্তির পক্ষে আপনারা রাজনীতি করেন, সেই আধিপত্য শক্তির বিরুদ্ধে সারা দেশ সেই সব ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়েছিল 7 নভেম্বরে। সেপাহী জনতার ঐক্যবদ্ধ শক্তি। তাই আজকে দেশটাকে কোথায় নিয়ে গেছেন? আজকে একই জায়গায় নিয়ে গেছেন আপনি। আজকে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের সকল পথ আপনি বন্ধ করে দিচ্ছেন। যেটা আমরা বারবার চাই যে গণতন্ত্রের একটা প্রধান স্তম্ভ হলো আজকে ভোট। সেই ভোটটাকে আপনি কোথায় নিয়ে গেছেন? ভোট নাই, মানুষ ভোট দিতে পারে না। ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হবে এইটা মানুষ আর বিশ্বাস করে না।